ভাবতে পারছি না কাল সন্ধেবেলা এমন একটা ঘটনা শোনার পর সত্যি ভাবতে পারছি না যে ঘটনাটা সত্যি না কি হলো। তোমরা সবাই জানো কালকে সন্ধ্যেতে রাহুলদার এরকম একটা দুর্ঘটনা শুনে সত্যি এখনো পর্যন্ত রিয়েলাইজ করতেই পারছি না। ভাবতে তো মানে কি বলবো, সত্যি যখন চিরদিনই তুমি যে আমার বইটা হয়, রাহুলদার যে পারফরমেন্স, যে তার অভিনয় দেখে আমার তো মনে হয় প্রতিটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়েছিল তার অভিনয় দেখে। জাস্ট অভিনয়টা কিভাবে ফুটিয়ে তুলতে হয়, কিভাবে সেটাকে রিয়েল, মানে আমরা অভিনয় করি যারা টিভি সিরিয়ালের পর্দায় করছে, কেউ ইউটিউবের মাধ্যমে করছে, এই যে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলা, সত্যি তার মধ্যে একটা প্রতিভা ছিল। সত্যি মানুষটাও ভালো ছিল। তার প্রত্যেকটা লাইভ, প্রত্যেকটা ভিডিও, সিরিয়াল তো অবশ্যই দেখতাম। সত্যি মানুষটাকে খুব ভালো লাগতো। আমার হয়তো, আমি যদি ভুল কিছু না বলে থাকি, সবারই হয়তো চিরদিনই তুমি যে আমার থেকেই মানুষটাকে চেনা। সেই চরিত্রটা, সেই চিরদিনই তুমি যে আমার সিনেমাটার কথা ভাবলে আমার মনে হয় না কোনো মানুষ দুফোঁটা চোখের জল না ফেলে থেকেছে। আমার মনে হয় হঠাৎ করে সেই মানুষটা নেই, তাও কি শ্যুটের মাঝখানে, শ্যুট করতে করতে। আর যেখানে হয়েছে তালসারি, কিছুদিন আগেই আমার ঘুরে আসা, সত্যি সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। শুধু সুন্দর বললে হবে না, ভয়ঙ্কর সুন্দর। কারণ সে যে কি রূপ না দেখলে বোঝা যায় না। যখন জল থাকে না, মাঝখানে সরু নদীর মতন একটুখানি জল থাকে, তখন নৌকা চলে, ট্রলারগুলো চলে এপার ওপারের জন্য। আর যখন জোয়ারে জল আসে, মানে ওটা তো সমুদ্রের জলে, সমুদ্রই, তার রূপ বিকট ভয়ঙ্কর। যখন জল ছিল না আমি গেছি, তখনই বেশ ভয়ঙ্কর। মাঝখানে যে নদীর মতন রয়েছে তার এক পাশটাই আমার টাইম ছিল ওই 40 মিনিট মতন ঘুরে দেখার জন্য। এক পাটটাই ঘুরে দেখতে পারিনি ভালো করে 40 মিনিটে। তারপর নদীটা পেরিয়ে গেলে আবার একটু চড়া রয়েছে, অনেকে যাচ্ছিল। আমার দেখে বেশ মন থেকে ভয় করছিল। তো সেই জায়গায়, আর সেই জায়গাটা খুব একটা জনবহুল যে তা একদমই নয়,
খুবই হালকা, মানে কিছু মানুষের দেখা পাওয়া যায় বললেই হয়, যেখান দিয়ে নামা ওঠা যায় আর কি। আর যদি ওই ঝাউবনের ওই দিকগুলো হয় তাহলে তো বলা বাহুল্য, সেরকম খুব একটা লোকের জনবহুল এলাকা নয়, একটু ফাঁকা ফাঁকাই এলাকা। সেইখানে এরকম একটা দুর্ঘটনা স্বাভাবিক এর জন্যই বলছি, কারণ ওখানে সত্যি কথা বলতে যদি সেরকম জোয়ারের জল থাকে, মানে ওইখানটা যদি ট্রলারের ওপর থেকে কেউ, মানে ট্রলার যেখানে যাচ্ছে সেখানটা বেশ অনেকটাই ডিপ থাকবে, সেখানে কোনো মানুষ পড়ে গেলে আমার মনে হয় না তাকে বাঁচানোটা এত সহজ। আর খুবই ওই যখন আমি গেছি তখন তো খুবই প্রচণ্ড, মানে জল টল কিছু ছিল না বেশি, হালকা হালকা কোনো কোনো জায়গায় ভেজা, মানে ওখানে জল আসে এটা ঠিকই কথা, কিন্তু যখন গেছি তখন যেহেতু একটু বেলা হয়েছিল তাই জন্য জলটা ছিল না, কিন্তু খুবই মানে বালিগুলো আপ ডাউন, মানে অনেকটা উঁচু কোথাও, বা কোথাও অনেকটা ডাউন। শুকনোর মধ্যে ঘুরতে তো অসুবিধা নেই, কিন্তু জল যদি থাকে সেই সময়টা খুবই, মানে কী বলবো, মরণ ফাঁদ বলতে পারো। যার জন্যই ঘটনাটা ঘটে যাওয়া। আর কিছুটা কপালের ফের মানুষের থাকলে মানুষকে কে কীরকমভাবে চলে যায় কিছু বোঝা যায় না। আমরা হয়তো ভাবছি তুচ্ছ কোনো, মানে তুচ্ছ কারণ, ওটাই হয়তো কপালের লিখন। সত্যি ভাবা যায় না, এত কম বয়সে এরকম একটা দুর্ঘটনা না ঘটলে তো চলে যাওয়ার কোনো কারণ নেই। খারাপ লাগে এত ভালো একজন অভিনেতাকে হারানো, মানে অনেক কিছু এসব মানুষের থেকে শেখার থাকে। এদের কথাবার্তা শুনলে, এদের অ্যাক্টিংগুলো দেখলে অনেক কিছু, যারা সবে সবে ইউটিউবে কাজ শুরু করেছে, যারা নাটকের অভিনয় ভিডিও করে, এনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, রিয়েলটাকে কিভাবে ফুটিয়ে তুলতে হয়। এরা তো পর্দায় কাজ করে, সত্যি অভিনয় আমরা মুগ্ধ, কিছু বলার নেই মানুষটাকে। ভালো মানুষদেরই যত সমস্যা হয় জীবনে, লাইফে সমস্যাও থাকে, আর লড়াই করতে করতে কোথায় যে মানুষ হারিয়ে যায়। হয়তো ভগবান ভালো মানুষদের কপালে এরকমই লিখে রাখে, ঠিকই কথা। এই সত্যিটাকে মেনে নিতে প্রচুর মানুষের অনেক কষ্ট হবে, সত্যি ভাবা যায় না। এখনো ওনার ওই অভিনীত বইটার কথা ভাবলে বুকের মধ্যে এখনো ধড়াস করে ওঠে। সেইগুলো দেখলে কি মনে হবে সেই মানুষটা আজ আর আমাদের মধ্যে নেই? ওনার কথায় অনেক কিছু শেখা যেত, উনি অনেক ভালো কথা বলতেন। আর কিছু বলার নেই, সত্যি ভাবনার বাইরে। বিশ্বাস করতে বড্ড কষ্ট। কালকে যখন সন্ধ্যাবেলা শুনেছি, কীভাবে মানে বোঝাতে পারছি না, কোনো মানে কথা নেই, মানে মুখে
ভাবতে পারছি না এই মানুষের কী করে হতে পারে। একটা বয়স হলে বা একটা কোনো কিছু ঠিক আছে, হঠাৎ করে একটা দুর্ঘটনা এমন ঘটে গেল যে তাকে আর বাঁচানোই গেল না। কপালে হয়তো ছিল।